মৎস্য খাত একটি ব্যাপক, অর্থাৎ যেমন প্রাকৃতিক উৎস রয়েছে, আমরা যে সমস্ত মাছ এখন চাষাবাদ করছি অর্থাৎ পুকুরে চাষবাস করছি সেগুলো রয়েছে, আমাদের সমুদ্র রয়েছে, পাশাপাশি কিছু যে অপ্রচলিত মাছ রয়েছে সেগুলোও কিন্তু এই খাতের আওতায় পড়ছে। আসলে এই প্রত্যেকটা জলাশয়ের বা প্রত্যেকটা জায়গার মাছকে চাষ উপযোগী করা এবং কত বেশি লাভজনকভাবে আমাদের খামারিদের কাছে পৌঁছে দেয়া যায়, মৎস্য সম্পদ উন্নয়নের জন্য বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন কাজকর্মগুলো করে থাকি, সেগুলিরই কিন্তু উন্নয়ন ঘটানোটাই হচ্ছে আমাদের নতুন নতুন প্রযুক্তির মাধ্যমে এই সম্পদকে রক্ষা করা, যাতে কোনো ক্রমেই এই সম্পদটি হারিয়ে না যায়, উত্তরোত্তর বৃদ্ধি পায়। জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, বিভিন্ন মনুষ্য সৃষ্ট বা আমাদের দ্বারাই এই জলাশয়গুলোর উৎপাদনশীলতা ব্যাহত হচ্ছে কিংবা দূষণ হচ্ছে। এই সমস্ত ক্ষেত্রকে মোকাবেলা করার জন্যই আমরা কিন্তু প্রযুক্তির কথা বলে থাকি। আসলে দেখা যায় যে আমাদের জলাশয়ে প্রায় ৮০০ প্রজাতির মাছ এবং চিংড়ি রয়েছে। এর মধ্যে ২৬০ প্রজাতির মিঠা পানির মাছ, ৪৭৫ প্রজাতির সামুদ্রিক মাছ। একটা বেসরকারি সংস্থার গবেষণা থেকে প্রাপ্ত তথ্য মোতাবেক আমরা দেখতে পেয়েছি যে ২৬০ প্রজাতির মিঠা পানির মাছের মধ্যে প্রায় ৬৪ প্রজাতির মাছ বিলুপ্ত প্রায়, অর্থাৎ প্রায় হারিয়ে যাচ্ছে। তাহলে এগুলোকে অবশ্যই আমাদের রক্ষা করতে হবে বা এই মাছগুলোকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করা প্রয়োজনীয়। এ যাবৎ দেখা গেছে যে মৎস্য গবেষণা ইনস্টিটিউট, মৎস্য গবেষণা ইনস্টিটিউট সহ মৎস্য অধিদপ্তর মাঠ পর্যায়ে কাজ করে ২৪টি বিপন্ন প্রজাতির মাছকে রক্ষা করেছে, তাদের পোনা উৎপাদন, চাষাবাদ প্রযুক্তির উদ্ভাবন করতে সক্ষম হয়েছে। যেমন দেখেন, কাকিলা, কাজলি, বাতাসি, রানী, ঢেলা ইত্যাদি এই জাতীয় মাছ সহ ১০ প্রজাতির দেশীয় মাছের প্রজনন এবং চাষাবাদ নিয়ে কার্যক্রম পরিচালিত হয়েছে এবং জনপ্রিয় হয়ে উঠেছে আমাদের চাষিদের কাছে। তারপরে দেখা যায় যে দেশীয় মাছের লাইফ জিন ব্যাংক, অর্থাৎ যেখানে মাছের জিন সংরক্ষণ করা হবে সেখান থেকে আমরা পরম্পরায় মাছ পাবো, সেখান থেকে মাছ তৈরি করতে পারবো। এই লাইফ জিন ব্যাংকে ইতিমধ্যে ৮৫ প্রজাতির বিলুপ্ত প্রায় মাছ সংরক্ষণ করা হয়েছে। তাহলে বিষয়গুলো অনুধাবন করতে পাচ্ছেন যে আমরা এই কাজগুলো কিভাবে করতে পাচ্ছি এবং আমাদের বর্তমান সরকার তার বহুমুখী চিন্তার ফলে গবেষণা কার্যক্রমকে প্রাধান্য দিয়েছেন, যার কারণেই কিন্তু এই কার্যক্রমগুলি সম্পাদন করা সহজ হচ্ছে। আবার দেখেন ইলিশ উৎপাদনে বাংলাদেশ কিন্তু এখন বিশ্বের রোল মডেল। এখানে দেখা যায় যে সমস্ত ইলিশ প্রধান জেলাগুলো রয়েছে, উপজেলাগুলো রয়েছে, সেই সমস্ত এলাকার মৎস্যজীবী জেলে ভাইদের সংগঠিত করে তাদের বিভিন্ন খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে, তাদেরকে সচেতনতামূলক সভার মাধ্যমে জানানো হচ্ছে যে ছোট ইলিশ বা জাটকা ধরা যাবে না, এই জাটকাগুলোই আগামী দিনের ইলিশ। অর্থাৎ এই কারণেই দেখা যাচ্ছে যে আমরা কিন্তু ইলিশ পাচ্ছি। আবার ২০১৬ সালে বাংলাদেশের যে ইলিশ সেটা ভৌগোলিক নির্দেশক অর্থাৎ জিআই পণ্য হিসেবে কিন্তু স্বীকৃতি লাভ করেছে। যে কথাটি বলছিলাম যে আমাদের দেশে অনেকেই এই যে রয়েছে কুচিয়া, শামুক, ঝিনুক, কাঁকড়া, এগুলোর দিকে কিন্তু আমরা দৃষ্টিপাত করি না। এগুলোরও চাষ ব্যবস্থাপনার উন্নয়ন ঘটানো হয়েছে। সমুদ্রে আমরা পাচ্ছি সিউইড সহ ওয়েস্টার, বিভিন্ন শৈবাল, তাদেরকেও কিন্তু আমরা চাষযোগ্য অবস্থায় নিয়ে এসেছি। দেখা গেছে যে কক্সবাজারের উপকূলে এ পর্যন্ত ১৩৮ প্রজাতির সিউইডের সন্ধান পাওয়া গেছে। তার মধ্যে ১৮ প্রজাতির সিউইড বাণিজ্যিক গুরুত্ব সম্পন্ন। দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার বা জনগোষ্ঠীর পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে মাছের উৎপাদন বৃদ্ধির বর্তমান ধারা অব্যাহত রাখতে ৩৯ লাখ হেক্টরের আভ্যন্তরীণ মুক্ত জলাশয় যেমন নদ নদী, প্লাবনভূমি, হাওর বাওর, বিলকে বিজ্ঞানভিত্তিক মৎস্য চাষ ব্যবস্থাপনার আওতায় আনতে হবে। যেমন আমরা বিভিন্ন বড় বড় জলাশয়ে অভয়াশ্রম তৈরি করছি, যাতে করে মা মাছ নির্বিঘ্নে সেখানে ডিম দিতে পারে, প্রজনন ঘটাতে পারে এবং সেখান থেকে আমরা নদ নদীতে যখন বর্ষার পানি আসে ছড়িয়ে যেতে পারে মাছের পোনা। এভাবেও কিন্তু উৎপাদন বৃদ্ধি হচ্ছে। আবার দেখা যায় যে কিছু কিছু মাছ ইতিমধ্যে রুই, কাতলা, মাগুর, সিলভার কার্প, পাঙ্গাস, তেলাপিয়া, কই,
পাবদা, এগুলোর কিন্তু আমরা প্রজনন ঘটাচ্ছি। হ্যাচারিতে খুব সহজে আমরা তৈরি করতে পারছি এবং যা থেকে আমরা পোনা থেকে বড় মাছ এবং পরবর্তী সময়ে প্রজননক্ষম মাছ থেকে যাতে ডিম থেকে আমরা আবার পোনায় রূপান্তর ঘটাতে পারি, এই কার্যক্রমগুলো কিন্তু চলছে। তাহলে দেখেন, এই যে মৎস্য খাতের উন্নয়নে নতুন নতুন প্রযুক্তি, অর্থাৎ এই কার্যক্রমগুলোই কিন্তু যখন সুসংগঠিতভাবে আমরা করছি, প্রতিপালন করছি, সেগুলোই কিন্তু নতুন প্রযুক্তি হিসেবে আমাদের কাছে ধরা দিচ্ছে। অর্থাৎ প্রযুক্তি ছিল, সেগুলোকে সহজলভ্য করা এবং মৎস্য চাষিদের কাছে, আপামর মানুষের কাছে জনপ্রিয় করে তোলাই হচ্ছে প্রধান কাজ। সেক্ষেত্রে মৎস্য অধিদপ্তর, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন অন্যান্য সংস্থাগুলো নিরলসভাবে কাজ করছে যাতে এই মৎস্য খাত উন্নততর অবস্থায় যেতে পারে এবং দেশের প্রাণীজ আমিষের চাহিদা মেটাতে পারে।